আর এই যে শাহেদ চক্রবর্তী বলেন, যখন আমার সাথে পরিচয় হয় কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার এবং তার সাথে সেক্স করতে গিয়ে তার পেট ছিঁড়ে যায়, কোন ছেলে তার নাম আমি নেব না। মানলাম আমার নিজেকেই নিজে একটু অপয়ামুখী মনে হয়, কারণ আমি মাঝে মাঝে যেটাই বলি হালকা ফুলকা সত্যি হয়ে যায়, কিন্তু আগের ভিডিওতে ওই বলা কথাটাও যে সত্যি হয়ে যাবে এটা আমি ভাবতে পারিনি। ও যে রিসেন্ট ভাইরাল হলো যে ওর যেটা ছিঁড়ে গেছে, সেটাও আমার সাথে যখন আমাকে হেনস্থা করেছে সেই সময় ছিঁড়েছে। হেনস্থা করবার জন্য আর কাউকে খুঁজে পাওনি, শেষমেশ স্যান্ডি হোয়াট দ্য ভেন্ডি এমন একজনকে বেছে নিয়েছিল যাকে হেনস্থা করতে গিয়ে নিজে হেনস্থা হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এর আগের ভিডিওতে আমি আরেকজনকে নিয়েও হালকা ফুলকা সন্দেহ প্রকাশ করেছিলাম, তাকেও দেখি এই সায়ক প্রকল্পের লিস্টে অ্যাড করে ফেলা হয়েছে। গুকান্ত আর শারীরিক সম্পর্কের মধ্যে গুরুন্নাকে যে কিভাবে ফাঁসানো হলো, কি বলো, আমাকে আর নেয় না। যা দুষ্টু নেবে কিভাবে, ঘরে যে একটা ওরকম ফুটফুটে বউ অপেক্ষা করছে। ও একটা জোকার। ও একটা শান্তির ছেলে। কেউ কাউকে বলছে জোকার, আবার কেউ কাউকে বলছে ডাসের ছেলে। বিয়ে হয়েছে অন্যের সাথে, আবার অন্য কেউ নেবে না তো, মানে গভীর রাতে খেলে। নাচার সময় দুজনের মাঝখানে ঢুকেছো ঠিক আছে, আবার রিয়েল লাইফ মানে সংসারের মধ্যে দুজনের মাঝখানে ঢুকে যেও না, তাহলে কিন্তু আবার অনন্যাও তোমার এক্স বৌদিকে নিয়ে আরেকটা লাইভে বসে যাবে। আমার এক মুখ এক জিনিস বেশি দিন ভালো লাগে না। আমি জানি না, নিজে খুব আছি হতে পারে। মেরেছে খ দিয়ে কি হয়, খ দিয়ে কি হয়। আমি খারাপ, আমি কখনো ভালো বলি না নিজেকে। ও হ্যাঁ খারাপ, আমি তো আবার আমার মাইন্ডে অন্য কিছুই করে। আমার উপর কালা জাদু করা হয়েছিল, মূত্র মিশিয়ে একটা ওদের ওখানে যে মানে দেখ হাসছে। তা হাসবে না তো কি করবে সেখানে, মানে কেউ যদি কাউকে গল্প করে যে আমায় কেউ কালা জাদু করেছে এবং তার মূত্র মিশিয়ে আমায় অন্য কিছুর সাথে খাইয়ে দিয়েছে, এটা শোনার পর কি মানুষকে দুঃখ প্রকাশ করতে হবে? এইবার গিয়ে ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার হলো, মানে স্পাইডারম্যানকে যেমন মাকড়সা কামড়াবার পর তার মধ্যে একটা জাল ছড়ার অপরিসীম ক্ষমতা এসেছিল, তেমনই একে মেন জায়গা থেকে বেরোনো জল অন্য কিছুর সাথে মিশিয়ে কালা জাদু করানো হয়েছিল, তাই মেন জায়গা ছিঁড়ে নেবার ক্ষমতা এনার মধ্যে চলে এসেছে। যাই হোক, তাহলে তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো হ্যালো মিষ্টি বন্ধু আর বান্ধবী, চলে এলাম আমার একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তাহলে সুইটার সান্দাবাকে ভাট কানে জন্য হেডফোন, আজকের চ্যাটন শুরু হচ্ছে। লেটস স্টার্ট। সাধারণত ভাবে তোমরা কিসের প্ল্যানের কথা শুনেছো যেগুলো মানুষের সঙ্গে আলোচনা করা উচিত? কোথাও ট্রিপে যাওয়ার প্ল্যান, হালকা ফুলকা শপিং করতে যাওয়ার প্ল্যান, কোনো রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যান, কিন্তু না, এদের মধ্যে আবার আলাদা লেভেলেরই প্ল্যান হতো, মানে একসাথে থাকার প্ল্যান। তারপরে একসাথে থাকার পর তুমি যে কথাটা দিয়েছো সেটা তাহলে হবে তো? এবার কি হবার কথা এখানে বলা হচ্ছিল সেটা নিশ্চয়ই আর তোমাদের বিশ্লেষণ করে বলতে হবে না। আমার সঙ্গে খেললে তাহলে খেলা হবে। ও বলেছিল তার একসাথে থাকলে তবেই বাচ্চা হবে। কি ইনোসেন্ট রিয়াকশন, একসাথে থাকলে যে তারপরেই হয় এটা মনে হয় ওই দিনকেই প্রথম জানতে পেরেছিল। আমি কিন্তু ওপেন খিস্তি মারবো। এইটা তো ছিল হচ্ছে ক্যামেরার সামনে রিয়াকশন, আবার ক্যামেরার ভেতরে এর আবার অন্যরকম রিয়াকশন চলে, যেটা এনার এক্স বৌদি এসে লাইভের মধ্যে ফাঁস করেছিল। আমি যখন বলি যে আমি প্রেগনেন্ট, তখন শায়ক বলে ছি 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 তুই প্রেগনেন্ট। মুখে পা ভর দেবো। মানুষ যখন কোনো কিছু অ্যাচিভ করতে পারে না তখনই তার মুখ দিকে ছি 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 এই কথাটাই বেরোয়। যেমন কেউ ধরো অ্যাপেলের সেট ব্যবহার করছে, তাকে দেখে লোকে বলবে ওই দেখ শো অফ করার জন্য ইউজ করছে, এদিকে তাদের নিজেদের পকেটে ফোন রাখলে পায়ের ফাঁক দিয়ে সেটা বেরিয়ে যায়। তেমনই ওরও হয়তো নিজেরই প্রেগনেন্ট হওয়ার ইচ্ছে ছিল, ও হতে পারেনি, তাই তোমায় দেখে ছি 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 করে দিয়েছে। ও अलग ही लेवल का बंदा था। ঠিক আছে, তুমি বিয়ে করো, তুমি বাচ্চা হবে তোমার বউয়ের। এই যা, এ তো পুরো সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন করে ফেলেছে। তোমার বউয়ের বলা না হয় যদি বলা হতো তোমার হবে, তাহলে বোধহয় একটু অবাক না হয় খুশি হতো। ভাই এই তো পেট, এই যে এই তো হ্যাঁ পকড় লিয়া সাড়ো। আমরা একটা সুন্দর বাচ্চা নিয়ে একটা আলোচনা করব। শালা দাদা বৌদির কিভাবে বাচ্চা হবে অডিয়েন্সের সাথে আলোচনা করতে এসছে, তা আবার মাকে নিয়ে। কিন্তু ওই যে অতিরিক্ত খাতিরদারি দেখানো মানেই ভেতরে ভেতরে কিছু একটা ঘোরালা হয়ে আছে। এদিকে সবার সামনে বাচ্চা নিয়ে আলোচনা করতে আসে, আর বাচ্চা হয়ে গেলে তখন ছি ছি ছি। তখন শায়ক বলে ছি 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 তুই প্রেগনেন্ট। আমি কিন্তু ওপেন খিস্তি মারবো। আমি রুম খুলেই দেখি ও মহিলাদের অন্তর্বাস পরে শাড়ি পরে একা একা নাচছে। আখিয়া তু মিলাও না রাজা। এর বলা হাফ কথাই তো আমার বিশ্বাস হয় না, তাই শায়ক দেখে একটা রিকোয়েস্ট করছি, যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে প্লিজ একবার আমাদের লাইভ দেখা, বিষয়টা মানে কল্পনা করে হাসি পাচ্ছি। এবার তখনই আমি বুঝতে পেরে গেছিলাম যে ও আমার দিদি হয়। যা, শুধুমাত্র দিদি নয়, যুক্ত দিদি। ও সেটা প্রমাণ করার জন্য, নিজেকে ছেলে প্রমাণ করার জন্য আমার সাথে জোর জবরদস্তি করা শুরু করেছে। ছেলেদেরও নাকি আজকাল অন্য ছেলের সামনে নিজেকে ছেলে প্রমাণ করতে হয়।
সাবাস। এই ধরনের মানসিকতা আর বিচি থাকার থেকে ভালো দরজার ফাঁকে ওটাকে রেখে দুম করে দরজাটাকে বন্ধ করে দেওয়া। আর জোর জবরদস্তি করছেও বা কার সাথে, যে নিজেই জোর জবরদস্তি করে অন্যের জামা প্যান্ট খুলিয়ে ফেলে তার সাথে। ও জবরদস্তি করার জন্য ওটা সেই তৎক্ষণাৎ ওর ছিঁড়ে গেছিল। জোর জবরদস্তি করার জন্য ছেড়ে গেছিল নাকি তুমি আবার ধরে টাগ অফ ওয়ার খেলছিলে? এই যে গায়ক তুমি যে গুকান্ত গুয়াজ, গুকান্ত নামটা আমার পরিচিত, কিন্তু ওই গুয়াজ নামটা কার, এটার পেছনে আবার আমার ইনভেস্টিগেশনে নামতে হবে। এদের সাথে সম্পর্কে লিপ্ত ছিলে, ওদের সাথে তুমি রাত বিরেতে রুমে থেকে যে নোংরা জিনিস করতে সেইগুলো কি বলে দেবো? তাহলে সব নামের লিস্ট গুলো এক্সপোজ করে দেওয়ার পর আবার বলছি বলে দেবো। এবার ব্যাপারটা ক্লিয়ার হলো যে সবসময় তিনজন মিলেই কেন একসাথে ভিডিও বানাতো এরা। ওরাও বলতো আল্লু হোজোঙ্গা এইভাবে গান করতে করতে র্যাপ করতে করতে যে গুয়াজের সাথে করে আমার ভিডিও কলে দেখিয়েছো, সেই কেসটা কি আমি ভুলিনি? রিয়াজের সঙ্গে র্যাপ করতে করতো। তাহলে এরকম র্যাপার আমি প্রথমবার শুনলাম। মানে এমনিভাবে বানটাই অব্দি শুনেছিলাম, এর দিকে এমনি ধনটাই বেরিয়ে গেল আবার। রিয়াজের হাফ প্যান্ট এটা। অন্যের হাফ প্যান্ট সেটা আবার ব্লগের মধ্যে দেখাতে হবে। ভাগ্য বলো কি কারণে হাফ প্যান্টটা খুলে পাশে রেখেছিল ওটা দেখেই ফেলেনি। বান্ধবীর বিয়ে দিয়েছো তোমার বন্ধু গুকান্তর সাথে, যাতে তুমি লুকিয়ে লুকিয়ে গুকান্তর সাথে করতে পারো। এমনিতেও যা আব্বাব লক্ষ্য করছি, বরকে দেখি মেয়েদের গানে নাচাচ্ছে। মহা মুশকিল ভাই। মানে মেয়েগুলো যে ড্রেস পরে আছে একেও দেখি সেই ড্রেস পরে নামিয়ে দিয়েছে নাচতে। প্রথমে দেখে মনে হচ্ছিল যেন তিনটে বোন ডান্স পারফরমেন্স দিচ্ছে, তারপরে ভালো করে দেখার পর দেখলাম মাঝখানটা ছেলে। আর এদের তিনজনের নাম যেহেতু একসাথে উঠেছে, তাই আমি এদের কয়েকটা পুরোনো ব্লগ দেখছিলাম, আর সেখানে গিয়ে ভালো ভালো জিনিস দেখতে পেলাম। তাহলে পাঁচটা কে দিয়েছে রিয়াজ? সুকান্তের গাছে তুই পারিস গান মারাটা বাঁচবো না, তোরাই বাঁচবো, সেটা আমি বলতে পারবো না, বাট আমার সাথে করতে গিয়ে ছিঁড়ে পড়ে গেছিল। স্যান্ডি পডকাস্টে গিয়ে বললো যে আমার সাথে করতে গিয়ে ছিঁড়েছিল, কিন্তু সেইখানে আবার দুখানা হসপিটাল মেনশন করা হলো। আবার হয়তো আমার সময় ডিসানে গেছিল, ওর সময় রুবিতে গেছে। তাহলে একবার দিশান একবার রুবি, তাহলে প্রথমটা যদি স্যান্ডির সাথে হয়, সেকেন্ডটা কার সাথে? আমাকে আর নেয় না। আমি সত্যি একবার দেখতে যেতে, সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জি। আমি শুধু এইটুকুই বলবো, এ কিন্তু একজন একটা ছিঁড়ে দিয়ে এসছে, এর থেকে আর বেশি কিছু বলবো না, তাহলে নেক্সট ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা জেলের দেয়াল হবে। তাও সত্য। এবং উনিও আমাকে খুব লাইক করে। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করবো না, এই পর্যন্ত রাখবো। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করে জানাতে বলো না তোমার সব থেকে বেশি কোন পার্টটা ভালো লেগেছে। আর তোমরা শুধু ভিডিও দেখো, সাবস্ক্রাইবটা কেন করো না? এই যে এখানে বাটনটা আছে, সাবস্ক্রাইব করে দাও। 1 লাখ কোটি খুব তাড়াতাড়ি দেখতে চাই আমি। আর যদি তোমাদের অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে, তাহলে পাশে থাকা বেলআইকনটা টাং করে বাজিয়ে দিও, যাতে পরের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমার কাছে সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তাহলে তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। তোমার সাথে দেখা হবে নেক্সট এরকম কোনো একটা ঝাঁকানাকা ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্ত, চলো গুড বাই। अब ऐसा ना करो कि दिल जुड़ ना पाए वापस, तेरे बातों से बिखर जाऊं।